আচ্ছা, অন্তরের রোগ বুঝবো কি করে? অন্তরের রোগ বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গল্পটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে ইবলিস এবং আদম আলাইহিসসালাম এর গল্পটা। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, ইবলিস এবং আদম আলাইহিসসালামের গল্পটা কোরআনে এতবার কেন বলল? কেন এত ইম্পোর্টেন্স দিয়ে বলল? কোরআনে খুব কম গল্প আছে যেই গল্পটা বারবার আসছে। যেই গল্পটা আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে বারবার চিন্তা করতে বলছেন, পড়তে বলছেন, এটা নিয়ে ভাবতে বলছেন। এখান থেকে শিখতে বলছে এবং তার মধ্যে একটা গল্প হচ্ছে আদম আলাইহিস এবং ইবলিসের গল্প। কেন? কেন? এটা তো একবার বললেই হইতো বা এটা এমন কি ঘটনা? কারণটা হচ্ছে গিয়ে আল্লাহ কোরআনে বলছেন, ইবলিস হচ্ছে তোমাদের জন্য একটা খুবই ইম্পোর্টেন্ট ক্যারেক্টার। ইবলিস তোমাদের শত্রু, সে তোমাদের স্পষ্ট শত্রু এবং এই স্পষ্ট শত্রু যদি তুমি না চেনো, না বোঝো, দেন তার যেই রোগগুলা, সেই রোগগুলা সে তোমাদের মধ্যে দিয়ে দিবে। তুমি না বুঝে তুমি আসলে ইবলিসের বৈশিষ্ট্য ধারণ করবা। কারণ সেটাই সে চায়। আমাদের প্রথম স্পন্সর স্কাই বাই বিডি, যাদের মাধ্যমে আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আনতে পারছেন। অলরেডি ২ লক্ষর বেশি উদ্যোক্তা তাদের সাথে ব্যবসা করে উপকৃত হচ্ছে। তাদের ওয়েবসাইটে আরো ডিটেইলস আছে। মানুষ ২ রকম বৈশিষ্ট্য ধারণ করতে পারে। একটা হচ্ছে গিয়ে আল্লাহর বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে ইবলিসের বৈশিষ্ট্য। যখন সে ইবলিসের বৈশিষ্ট্য ধারণ করে, তখন সে অন্ধকার জাহান্নামের দিকে যায়। যখন সে আল্লাহর বৈশিষ্ট্য ধারণ করে, তখন সে আলোর দিকে যায়, নূরের দিকে যায়, আল্লাহর দিকে ধাবিত হয়, জান্নাতের দিকে ধাবিত হয়। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ চায় আমরাও যেন ক্ষমা করতে ভালোবাসি, ক্ষমাশীল হই। আল্লাহ আর রহমান, আল্লাহ চান আমরাও যেন মানুষের প্রতি, সবার প্রতি আমরা যেন গ্রেসফুল হই, আমরা যেন রহম করি, গ্রেসফুল হই, দয়া মায়া করি। শয়তান ইবলিস, তার বৈশিষ্ট্য যেটা, সেই বৈশিষ্ট্যটা আমরা জানি না। আল্লাহ যেই ক্যারেক্টারটা আমাদের সামনে বারবার তুলে ধরতেছেন, আল্লাহ যাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন, এবং কিন্তু আল্লাহ বলছেন তোমার সাথে তার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে সে সবসময় তোমাকে চেষ্টা করবে তোমাকে লাইনচ্যুত করার এবং তার মতো করার এবং তোমাকে ধ্বংসের পথে নেওয়ার। সে জাহান্নামে যাবে এবং সে তোমাকে নিতে চায় জাহান্নামে। এখন আমরা আসি, শয়তানের বৈশিষ্ট্য বা ইবলিসের বৈশিষ্ট্য আমার মধ্যে কেন থাকবে? আমরা যদি মনস্তাত্ত্বিক দিক থেকে ইবলিসকে বোঝার চেষ্টা না করি, তাহলে আমরা নিজের অজান্তেই ইবলিসের মতো বৈশিষ্ট্য ধারণ করব এবং সারা পৃথিবীতে সর্বকালে যারা আলোর পথের মানুষ ছিল, তারা আল্লাহর যে গুণগুলা, সেই গুণগুলা দিয়ে উৎসাহিত হইতো। আর যারা অন্ধকারের মানুষ ছিল, তারা জেনে বা না জেনে ইবলিস বা শয়তানের বৈশিষ্ট্যগুলা বা তার বয়ানগুলাকে সে ধারণ করত। ইবলিসের সমস্যাটা কি ছিল? আমরা আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনাটা আমরা জানি, কিন্তু এই ঘটনাটার একটু এমন কিছু অ্যাসপেক্ট আমি আপনাকে দেখাই যে অ্যাসপেক্টগুলো আপনি হয়তো আগে কখনো শুনেন নাই বা চিন্তা করেন নাই। ইবলিস সরি বললেই তো পারতো। সে সরি বলতে পারতো যে সে একজন জিন, সে অনেক জিনদের মধ্যে অনেক সম্মানিত ছিল, এই জন্য তাকে ফেরেস্তাদের মধ্যে রাখা হয়েছে। তাই তো কথা। সে কেন ফেরেস্তাদের মধ্যে ছিল? কারণ জিনদের মধ্যে সে অনেক বেশি আল্লাহর পথে ছিল, এই জন্য তো তাকে ফেরেস্তাদের মধ্যে রাখা হয়েছে। তাকে সম্মান দেওয়া হয়েছে, আল্লাহ আজ্জা ওয়াজাল তাকে সম্মান দিয়েছেন। আমাদের দ্বিতীয় স্পন্সর আম্রপালি, হামদর্দের এই চমৎকার প্রোডাক্ট আপনার ইফতারের সাথী। এখন সে একটা ভুল করছে। আল্লাহ তাকে সেজদা করতে বলছে, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলছে। আল্লাহ আলাইহিস সালামকে এমন কিছু জ্ঞান দিছে যেটা ফেরেশতাদের কাছেও ছিল না, জিনের কাছেও ছিল না। সব ফেরেশতারা সেজদা করছে ইল্লা ইবলিস। ইবলিস করে নাই। এখন সে করে নাই, ঠিক আছে সরি আমি করি, এই তো হয়ে যেত, ঘটনা শেষ। কিন্তু না, ইবলিসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সে কখনো সরি বলে না। খেয়াল করবেন, আপনি কি এমন কোনো মানুষকে চিনেন যে কখনো সরি বলে না? কখনো ভুল করলেও সে সরি বলে না। ইবলিস তো এই যে এত সম্মান পাইছে ফেরেশতাদের মধ্যে, সে কেন আসছে? সে আসছে কারণটা হইল সে আল্লাহর পথে ছিল। কিন্তু দেখেন, যখন সে ভুল করলো তখন সে সরি বলল না, সে ক্ষমা চাইল না। ভুল স্বীকার করলেই পারতো না, সে ভুল স্বীকার করে নাই। দ্বিতীয়ত হইল, সে তার ভুল দেখতেই পাচ্ছে না। ইবলিস তার কোনো ভুল দেখতেছে না, সে ভুল স্বীকার করে নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে তার কোনো ভুল দেখতে পাচ্ছে না। তার কাছে ভুল কে করছে? দুইজন ভুল করছে। ইবলিসের গল্পে ভুল করছে কে? দুইজন। একটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়াজাল ভুল করছে, যিনি কখনোই ভুল করতে পারেন না, এবং আদম আলাইহিস সালাম ভুল করছে। কেন? কারণ আদম আলাইহিস সালামকে এমন কোন একটা যোগ্য দেওয়া হয়েছে, এমন একটা প্রমোশন দেওয়া হয়েছে, যেই প্রমোশনটা পাওয়ার যোগ্য ইবলিসের কাছে মনে হয় তার ছিল। তাহলে তার কাছে, ইবলিসের কাছে দুইজন হচ্ছে গিয়ে দোষী। একটা হইল কে? আল্লাহ, আরেকটা হইল কে? আদম আলাইহিস সালাম। তার গল্পে তার কোনো দোষ নাই। আপনি কি এমন কাউকে চিনেন, আপনার জীবনে কখনো দেখছেন বা শুনছেন, যে মনে করে তার কোনো দোষ নাই, তার কোনো দোষ হয় না, অন্যদের দোষ? তার সমালোচনা করলে সে অন্যদের দোষ ধরে, নার্সিসিস্টদের, যে শুধু নিজেকে নিয়ে চিন্তা করে। কারণ ইবলিসের কাছে তার যে স্ট্যাটাস, সেইটা কখনো ভাঙতে পারবে না। তাকে যদি কেউ তার স্ট্যাটাস থেকে, তার ওই চেয়ারম্যানের চেয়ার থেকে সরায় দেয়, তার মানে হইল গিয়ে সব শত্রুর দোষ, সব ওদের দোষ, ওরা এই খারাপ কাজটা করছে। সে তার নিজের ভুল দেখে না এবং সে দায়ী করে। সে কাকে দায়ী করে? সে দায়ী করে এমন কাউকে যে তার থেকে অনেক বেশি জ্ঞানী, যে তার থেকে অনেক বেশি যোগ্য।
সেটা কি আল্লাহ আজ্জা ওয়াজাল প্রথমে অ্যান্ড দেন আদম আলাইহিস সালাম। আপনি কি এমন কাউকে চিনেন যে এরকম বৈশিষ্ট্যের? অফিসে কয়েকজন মানুষ বসে আছে, একজনকে প্রমোশন দেওয়া হয়েছে, আরেকজনকে প্রমোশন দেওয়া হয় নাই। সাথে, সাথে যাকে প্রমোশন দেওয়া হয় নাই, সে অনেক সময় সে মনে করে, ও তার মানে নিশ্চয়ই তার সাথে অন্য সম্পর্ক আছে। সে হয়তোবা ঘুষ দিছে, অথবা তার হয়তোবা একই অন্য কোনো বায়াসনেস আছে ইত্যাদি, অথবা স্যার বুঝেই না, অথবা ভাই বোনদের মধ্যে। আমাদেরকে অন্য একটা গল্প কিন্তু খুব সুন্দর করে বলা হয়েছে, যেটা বলা হয়েছে আহসানুল কসাস কোরআনে। সেটা কোনটা? সেটা হচ্ছে কি সূরা ইউসুফকে বলা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের গল্পকে বলা হয়েছে। সেখানে কি দেখা যায়? তার ভাইরা একই রকম, দেখেন ইবলিসের বৈশিষ্ট্য আছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের মতো একটা ছোট্ট শিশুকে হত্যা পর্যন্ত করতে চলে গেছে। কেন? কারণ শুধুমাত্র তাদের কাছে মনে হয় শয়তানের একই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে গিয়ে আমার বাবা ভুল, কারণ সে ইউসুফকে বেশি ভালোবাসে। ইবলিসের কাছে ছিল আল্লাহ ভুল এবং আদম আলাইহিস সালাম অযোগ্য, কিন্তু তাকে বেশি চেয়ারম্যানের চেয়ার দেওয়া, বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাছে একই সমস্যা। তার কাছে কি মনে হচ্ছে? আমার বাবা ভুল, কারণ সে ইউসুফ আলাইহিস সালামকে এমন কিছু দিচ্ছে যেটার পাওয়ার যোগ্য শুধুমাত্র আমরা। খেয়াল করছেন মানুষ কিভাবে একই রকম? এবং আপনি আপনার আশেপাশের বাসা বাড়ি, সমাজনীতি, বিশ্ব রাজনীতির মধ্যে এই একই ছাপ দেখবেন যে একেকজন তাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারে না, এবং সে তার গল্পে মনে করে আমার আব্বা ওকে এটা দিছে, আমাকে এটা দেয় নাই। একটা হচ্ছে কি যে যখন লজিক্যালি সে তার অধিকারটা পায় নাই, সেটার কথা আমি এখানে বলছি না, বাট আমি বলছি যে যখন সে তার অধিকারটা পাইছে কিন্তু তারপরেও সে মনে করে আমার কোনো ভুল নাই, তাই আমি কখনো সরি বলবো না। এক। ২ নাম্বার হচ্ছে গিয়ে ওদের দোষ, ওরা আমি যোগ্য বুঝতেছে না, অন্য কোনো অযোগ্য ব্যক্তিকে বসাইতেছে। এবং ৩ নাম্বার, যেহেতু তারা এই কাজটা করতেছে, আমি তাদের ক্ষতি করতে আসব। যেহেতু আমাকে অপমান করা হইছে, ডিপ্রাইভ করা হইছে, কিভাবে? আমাকে জান্নাত থেকে বিতাড়িত করা হইছে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য আমি আদম আলাইহিস সালাম এবং তার সমস্ত সন্তানদেরকে আমি এদিকে নিয়ে আসব। সো দ্যাট আমি প্রুফ করতে পারি যে আমি রাইট ছিলাম। ইবলিসের কাছে ঠিক হওয়াটা খুব জরুরি। যে আমি যে যোগ্য এবং ওরা যে অযোগ্য না, এটা আমি প্রমাণ করব কিভাবে? যে আমি তাদের সব দিক থেকে তাদেরকে প্ররোচিত করব যেন তারা জাহান্নামের দিকে যায়। কিন্তু তার কোনো ভুল নাই, সেই যোগ্য ছিল, সেই ঠিক। ওরা বুঝে নাই, ওরা শত্রুতা করছে, ওরা ষড়যন্ত্র করছে। এই ভাষাগুলো খুব পরিচিত মনে হয় না? এই ভাষাগুলো হচ্ছে গিয়ে অন্তরের রোগ, এবং এগুলো এমন অন্তরের রোগ যেটা সময়, কাল, বর্ণ ভেদে বিভিন্ন জাতিসত্তায় আপনি পাবেন। আপনার আশেপাশে এমন কোনো মানুষকে আপনি চিনেন যার এরকম রোগ আছে? তার থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনার মধ্যে কি এই রোগগুলো আছে? এবং এই রোগগুলো যদি আপনি নিজের মধ্যে আইডেন্টিফাই করতে ব্যর্থ হন, তাহলে তো আপনি ইবলিসের বৈশিষ্ট্য ধারণ করতেছেন। তখন আপনার এই রোজা, নামাজ আপনাকে কতটুকু হেল্প করবে? তাই অন্তরের পরিশুদ্ধি এমন একটা বিষয় যেটা ছাড়া তো আমরা আগাইতে পারবো না। এইজন্য রিফ্লেকশন খুব ইম্পর্টেন্ট, যে আমরা নিজেরা চিন্তা করি, আমি কে? আমি কি করতেছি? আমার যে বৈশিষ্ট্য, আমার যে কথা, আমার যে চিন্তা, এটা কি আল্লাহর বৈশিষ্ট্যর দিকে যাচ্ছে? আল্লাহর গুণাবলীর দিকে আমার সাথে বেশি সম্পর্ক? নাকি এটা ইবলিসের গুণাবলীর সাথে বেশি সম্পর্ক? আসুন না চিন্তা করি।